মনসুর ভাইকে অনেক ভালোবাসি, সারোয়ার ভাইকে ভালোবাসি, এবং আমি দুই প্রকৃতির মানুষের সাথে তর্ক করতে থাকি সারাদিন। যারা ইসলাম মাইন্ডেড এবং যারা নাস্তিক মাইন্ডেড, দোনোজনের সাথে আমি আসিফ মহিউদ্দিনের সাথে অনেক তর্ক আছে আমার। আমি বলছিলাম নামাজ নবীজি যদি এরকমই হইতো তাহলে উনার পায়ে পা ফুলে কেন, পা কেন ফুলে গেত নামাজে? আসিফ মহিউদ্দিনের উত্তর দিতে পারেনি। সৃষ্টিকর্তাকে দেখতে চাই, আপনাকে নিচ্ছি এখন। হ্যাঁ, কেমন আছেন ভাই? হ্যালো। হ্যাঁ জি ভাই, ভালো আছি ভাই। আপনার এই আপনার এই প্রশ্নটা, বিশ্বাস সম্পর্কে একটু আগে আমাদেরকে অবহিত করুন ভাই। আপনি কি একজন মুসলিম? আপনি কি বিশ্বাসী? আমার আপনি কি বিশ্বাস হইলো মানে আমি তো মুসলমান, আমার সবাই মুসলমান, কিন্তু আমার ভিতর থেকে অনেক কিছু প্রশ্ন জাগে। প্রশ্ন কি হয়, আমি আচ্ছা, দুই দুই ধরনের মানুষের সাথে কথা বলি। যারা নাস্তিক তাদের সাথেও কথা বলি, সত্য বের করতে চাই। আবার যারা আস্তিক বা বিজ্ঞান মনস্ক তাদের সাথেও কথা বলি। আমি ওইরকম একটা বিজ্ঞান বুঝিও না, করি না। আমি মানে সিম্পল জানতে চাই, যে একটা জিনিস জানতে চাই, যে সৃষ্টিকর্তা যে আছে তাকে দেখান আমাকে। এই হলো আমার প্রশ্নটা। আচ্ছা, যেমন আমি একটু কথা শেষ করে নিই। যেমন বাতাস, আপনি বলবেন বাতাসকে কি দেখেন, আপনি এটা কিভাবে মানেন, বিশ্বাস করেন? বাতাসেও অনুভব করি, তাকে দেখি না, তো ওইরকম একটা বিশ্বাসও করি না। আমি জানি না বাতাস আছে কিনা, হয় অনুভব করি, শরীরের মধ্যে লাগে, অনুভব হয়। ওই বিভিন্ন অণুপরমাণুর ভরের স্পর্শ শরীরে আসে দেখে এটার নাম বাতাস রাখছে। যেমন আবার আবার হয়তোবা বলা যায় যে আপনার বাবাকে, আপনি এটা যে আপনার বাবা কেমনে বুঝেন, হয়তোবা সে আমার বাবা নাও হইতে পারে, কিন্তু আমি দেখি চেহারায় আমার সঙ্গে তার মিল আছে, আমার আচরণে, আমার মননে, মেধায় তার সাথে অনেক কিছু মিলে, আচরণে, ঠোঁট চোখ টোক মিলে, তাতে করে আমার মনে হয় এটা আমার বাবা। এখন আমার প্রশ্ন হলো, যা আমি দেখি না, একজন মানুষ ওইটা ভাইবা চিন্তা করছে যে একজন আছে, আমি তার মাথা দিয়া কেন ভাবতে যাব যে হ্যাঁ একজন কেউ আছে? যেমন আরেকটু আরেকটু কথা শেষ করে দিই। যেমন একটা অন্ধকার রুমে যদি দুইজন থাকে, যদি বলে যে আপনি এখানে কেউ আছে, তখন ওই লোকটা যদি বলে যে এখানে কেউ নাই, এটা তো থাকতেও তো পারে, কেউ নাই এখানে, অন্ধকার রুম, কিচ্ছু দেখা যায় না, হয়তো বা থাকতেও পারে, আমি জানি না। আবার আরেকজনকে যদি জিজ্ঞেস করে যে এখানে কেউ আছে, সে যদি বলে যে হ্যাঁ কিছু নাই, এটাও তো হইতে পারে না। কিছু তো থাকতেও পারে, আবার কিছু নাও থাকতে পারে। কিন্তু তৃতীয় ব্যক্তিকে যদি জিজ্ঞেস করে যে এখানে কি কেউ আছে, যদি সে বলে যে কি আছে ভাই আমি জানি না, এখানে কিছু থাকতেও পারে নাও থাকতে পারে, আলো যখন জ্বলতেছে না, চোখ দিয়ে দেখতেছি না, আমি জানি না এখানে কি আছে। ঠিক সেম আমার এই কথাটাই, আপনারা বিভিন্ন ভাবে হাজার কিছু যদি আমাকে বুঝান, হয়তোবা আপনারা রেগে যাবেন, কিন্তু আমি যা দেখি না তা বিশ্বাস করি। কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো শক্তি বোধ হয় আছে, যার যার শক্তিতে মিউটেশনে সবকিছু হয়তোবা সৃজিত হয়েছে, সৃষ্টি হয় নাই। আমার কাছে এরকম মনে হয়, পার্সোনালি, আমি ভুল হইতে পারি, সৃজিত হয়েছে। আমার কাছে মনে হয় যে পুরো বিশ্বমন্ডল, মাল্টিভার্স সবকিছু সৃজিত হয়েছে উনার শক্তির স্পর্শে। হয়তো বা এটা হইতে পারে, আমি ভুল হইতে পারি। কিন্তু এখন আমার প্রশ্ন হইলো, সৃষ্টিকর্তাকে আমি দেখতে চাই। আমি শুরু করি, সারো ভাই এখানে অ্যাড করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনার যে পার্সোনাল যে জানার যে একটা পদ্ধতি, সেটা হচ্ছে আপনি যা কিছু দেখেন সেটাকে বিশ্বাস করেন, যা কিছু দেখেন না সেটা আপনি গ্রহণ করেন না, ঠিক হ্যাঁ তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। জি যেমন আপনার 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 দাদার দাদাকে আপনি দেখেননি, আপনি সেটা গ্রহণ কখনোই করবেন না, কারণ আপনার দাদার দাদাকে আপনি দেখেননি। সুতরাং আপনি আপনার দাদা দাদা ছিলেন সেটা আপনি কখনোই মানবেন না। যেমন আপনি উগান্ডাতে যান, উগান্ডাতে গিয়েছেন? উগান্ডা আফ্রিকার না একটা না দেশ আছে। যাইনি। হ্যাঁ, ওইখানে আপনি আপনি এটা কখনো গ্রহণ করবেন না। উগান্ডা নামে একটা দেশ আছে, এটা অন্য লোকেরা বলে, লোকেরা পিকচার দেয়, ভিডিও দেয়, ম্যাপে দেখায়, গুগল ম্যাপে উগান্ডা আছে, কিন্তু আপনি নিজে তো নিজে ওইখানে উগান্ডা পায়ে নিজে পা ফেলেন ওইখানে, উগান্ডা থাকতেই পারে না। যেমন আপনি আপনার মস্তিষ্ক আপনি দেখেছেন, আপনার ব্রেনটা? না দেখিনি, হ্যাঁ, ঠিক দেখিনি। তেমনি অবশ্যই আপনি হ্যাঁ মানবেন দেখছি, না। একটা করছিলেন, একটা একটা আপনার ওই যে আমার একটা মস্তিষ্কের সাইনাস স্ক্যান হয়েছিল, করেছেন। এটা। হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে। এটা আপনার scan করে। প্যানক্রিয়াসটা দেখেছেন? প্যানক্রিয়াস? না প্যানক্রিয়াসটা অগ্ন্যাশয়, দেখিনি। অগ্ন্যাশয়, পিত্তাশয়, ওগুলা তো আপনি দেখেননি? হ্যাঁ আপনি যতক্ষণ দেখিনি পর্যন্ত দেখিনি। আপনি দেখেননি, ততক্ষণ আপনি মানে মনে করবেন যেটা আপনি কখনো গ্রহণ করবেন না, যে আপনার কিন্তু এগুলি অগ্ন্যাশয় প্রমাণ নাই। করা যায় আর কি, যদি আমি না, দেখতে না চাই ভাই, প্রমাণ ভাই করা আপনি যায়। অন্যদিকে অন্যদিকে ঘুরপাক দিয়েন না। আচ্ছা আপনি আচ্ছা, ঠিক শুনুন, আছে ঠিক আছে। যেহেতু আপনার জি একটা জি। পদ্ধতি, আপনাদের আমরা এখানে আলোচনা করছি যে পদ্ধতি, জ্ঞানের জানার, গ্রহণ করার যে হুম পদ্ধতি, হুম, যে আপনি তো জি অগ্ন্যাশয় জি। দেখেননি, পিত্তাশয় দেখেননি, আপনার কিডনিও দেখেননি। হ্যাঁ? আপনার লিভার কি দেখেছেন? লিভার? না দেখিনি। আপনার হার্টটা দেখেছেন? হার্ট, আপনার হৃদয়, হার্ট না দেখিনি দেখেন নাই। দেখিনি। সেগুলা তাহলে আপনি তো কখনো মানতে পারেন না যে আপনার একটা হার্ট আছে, আপনার লিভার আছে, অগ্ন্যাশয় আছে, যকৃৎ আছে, কিডনি আছে। আপনি
কোনো কিছু আপনি কখনো ওটা গ্রহণ করবেন না, কেন আপনি নিজে চোখে দেখেন না, কেন আপনি মানবেন? হ্যাঁ ঠিক আছে, আপনি মানলাম, আমার কথা মানলাম। আপনি যে এইভাবে যদি আপনি জীবনযাপন করেন ভাই, তাহলে আপনি অনেক কিছু কিন্তু মানতে পারবেন না। কিন্তু আপনি নিজে জানেন যে আপনার একটা হার্ট আছে, সেটা আপনি দেখেননি কিন্তু আপনি অনুভব করেন। যেই যে আপনি হাত যদি রাখেন এখানে, দেখুন লাবডাব লাবডাব লাবডাব, এই মুহূর্তে এরকম লাবডাব 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 মনে হচ্ছে এরকম, যেহেতু আর্গুমেন্টটা আমরা দিচ্ছি, আপনার হার্টের স্পন্দনটা বেড়ে যাচ্ছে। এই যে আপনি অনুভব করছেন, যেমন বাতাস আপনি অনুভব করছেন, দেখছেন না কিন্তু অনুভব করছেন। তাহলে এই যে অনুভব করা, অনুভূতি, একটা ফিলিংসটা, হ্যাঁ, এটা হতে পারে একটা এফেক্টের মাধ্যমে, যদি সরাসরি আমরা দেখছি না, তারপরে আমরা সেটা গ্রহণ করছি। আপনার দাদার দাদাকে আপনি দেখেননি, আপনার যে দাদার দাদার দাদা নিশ্চয়ই আপনি দেখেননি, নিশ্চয়ই দেখেননি, কারণ তো অনেক আগের ছিলেন উনি। কিন্তু আপনি তো ওনাকে মানতেই পারবেন না যে উনি অস্তিত্বই ছিলেন, এটা অসম্ভব। আপনি উনিকে দেখেননি, কেন মানবেন ভাই? আপনি তো নিজে দেখেননি। আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় এগুলো যুক্তিসঙ্গত কথাবার্তা আমি এই যে বললাম? না, এগুলি প্রমাণযোগ্য, প্রমাণ করা যায়। যেমন না 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 না, ধারাবাহিকতা। একটু দেখার ব্যাপারটা বলছি ভাই। আমি যে দেখি নাই, এবং সেই দেখি নাই ভিত্তিতে আমি যে বললাম যে আমার দাদার দাদা দাদা থাকতেই পারে না, অসম্ভব, যেহেতু আমি নিজে দেখি নাই, ইম্পসিবল, তিনি থাকতেই পারেন না, আমি নিজের চোখে দেখি নাই, ওনাকে আমি মানবো কেন? এটা কি যৌক্তিক হবে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে যৌক্তিক। না হলে আপনার ওই যে ঈসা আলাইহিস সালাম কিভাবে আসলেন? আরে ভাই, আপনার দাদার দাদার সম্পর্কে আমি বলছি ভাই, আপনার দাদার দাদা, আপনি কি মনে করেন আপনার দাদার দাদা এরকম ছিলেন অস্তিত্বে? নাও থাকতে পারে অস্তিত্বে। হ্যাঁ, আচ্ছা, আপনার দাদা যদি না থাকেন, আপনি আসলেন কিভাবে ভাই? এইভাবে তো আমাদের ঈসা আলাইহিস সালাম আসছে ভাই। না, আপনি আসলেন কিভাবে? আপনার বিশ্বাস আমি শুনি। আপনি যেহেতু কোনো কিছু না দেখে বিশ্বাস করেন না, আমাদেরকে একটু বলুন তো ভাই, আপনি আসলেন কিভাবে? আপনার দাদার দাদা যদি এক্সিস্টেন্ট ছিলেন না, তাহলে আপনি এক্সিস্টেন্সে কিভাবে আসলেন? যেহেতু আপনি অন্ধবিশ্বাস করেন না, আপনি নিশ্চয়ই একজন যৌক্তিক মানুষ, আপনি দেখতে চান বিশ্বাস করার জন্য, গ্রহণ করার জন্য, আমাদেরকে সেই কনসিস্টেন্ট মেথোডোলজি পদ্ধতি দিয়ে বুঝান যে আপনি যদি আপনার দাদার দাদাকে দেখেননি, আপনি অস্তিত্বে আসলেন কিভাবে? কি আপনার সেই যুক্তি? এটা হচ্ছে কি, মানে আমি দেখি যে ধারাবাহিকতা দেখি, এটা আমি আমার চোখ দিয়ে দেখছি যে আমার বাবা ছিলেন, এখন নাই, হ্যাঁ, তার ছেলে আমি। তারপরে এরকম আরো বিভিন্ন, আপনি দেখেন নাই বা আপনি নিজে বলেছেন, আপনি তো দেখার উপরেই আপনি বিশ্বাস করেন, আপনার দাদার দাদাকে আপনি দেখেন নাই। আমি একটু বলি, যেমন আমি একজনকে দেখি, অনেক বৃদ্ধ লোক, সে মারা গেল, তার ছেলেকে দেখলাম, সেও মারা গেল, তার ছেলেকেও দেখলাম। এই ধারাবাহিকতায় ভাবি যে হ্যাঁ, আমার দাদার দাদা হয়তো বা ছিল, মানে দেখলাম চোখ দিয়ে। আপনি এখানে আপনার দাদাকে চোখ দিয়ে দেখেন নাই, তারপরে বলছেন যে আমার দাদা থাকতেই পারে, কিন্তু একটু আগে আপনি বলছেন আপনার দাদা নাও থাকতে পারে। এখন আমি বলছি, আপনাকে জিজ্ঞেস করছি, আপনার দাদার তো, আমি এগ্রি করলাম আপনার দাদা ছিলেন না, এখন আমাদেরকে সমাধান করতে হবে, আপনি আসলেন কিভাবে? আমি আপনার সঙ্গে একমত, আপনার দাদাকে আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, সুতরাং আপনার দাদা ছিলেনই না, এক্সিস্টেন্স ছিলেন না। এখন আপনি কোথা থেকে আসলেন, এটা আমরা এখন একটু জ্ঞান ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, যুক্তি ভিত্তিক একটু আলোচনা করি ভাই, দেখি আপনি আসলে যৌক্তিক কিনা, আপনার পজিশনটা কতটুকু যুক্তিসঙ্গত, যুক্তিযুক্ত, সেটা আমরা এখন দেখে নেব ইনশাআল্লাহ। আপনি বলেন তো ভাই, আমাকে কনভিন্স করেন যে আমরা তো মানলাম আপনার দাদাও ছিলেন না, দাদা ছিলেন না, তাহলে আপনি আসলেন কিভাবে? আজকের যুগে আপনি তো বিজ্ঞান বিশ্বাস করেন। এটা হচ্ছে মানে যদি না ভাই, আপনার দাদা আপনি দেখেন নাই, আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই, সুতরাং এটা তো আমরা এগ্রি করলাম। এখানে একমত কিনা আগে বলেন, আপনি আপনার দাদাকে দেখেছেন? না, আমি দেখিনি। দেখেন নাই, তাহলে আপনার সঙ্গে আমি একমত। স্যার ভাই, আপনি কি একমত? আপনি কি দেখেছেন ওনার দাদাকে? না, জি না, দেখিনি, আমি দেখিনি। আচ্ছা, দেখেন নাই, তাহলে আমরা এখানে তিনজন কিন্তু দেখি নাই, আমরা একমত হলাম আপনার যুক্তি অনুযায়ী। সুন্দর একটা যুক্তি দেখেছেন যে আমরা যদি কোনো কিছু না দেখি তাহলে আমরা সেটা মানতে পারবো না। আমরা মানছি না যে আপনার দাদা ছিলেন, সরি, আমরা এগ্রি করছি আপনার দাদা ছিলেন না, কারণ ওনাকে আমরা কেউ দেখি নাই, আপনি নিজেও দেখেন নাই। তাহলে কি আমরা এখন আপনাকে এটা বলার সুযোগ দিব, এখন আপনি ভাই এখন আমাদেরকে একটু যুক্তিসঙ্গত, যুক্তিযুক্ত একটু কথা বলে বোঝান তো ভাই, আপনি কিভাবে আসলেন? এই সৃজিতর মাধ্যমে যদি সবকিছু সৃষ্টি হয়ে থাকে, আমার মতে আর কি, আমি যা ভাবতেছি, সৃজিতের মাধ্যমে যদি সবকিছু সৃষ্টি হয়ে থাকে, তাহলে পরে হয়তোবা ঈসা আলাইহিস সালাম যেভাবে আসছেন এইভাবে আমিও আসতে পারি, হয়তোবা। আপনার কি বিশ্বাস? যেরকম কেউ ছিল না। না, আপনার কি বিশ্বাস? আমার নিজস্ব যদি বিশ্বাস হ্যাঁ, জিজ্ঞাসা করেন, সেই ক্ষেত্রে হলো আমি যা দেখি, ওই যে আমি একটু আগে বললাম, না, আপনার দাদা তো ছিলেন না, আমরা একমত হলাম, আমরা দেখি নাই। তাহলে আপনি যে এখানে এসেছেন, আপনি যে অস্তিত্ব এসেছেন, কিভাবে আসলেন, সেই বিশ্বাসটা আমরা জানতে চাচ্ছি। দুইটা বিশ্বাস থাকতে পারে। এক হইতে পারে যে আমি বিভিন্ন মানুষ যেভাবে আসে আমি ওইভাবে আসছি, একটা বিশ্বাস না, অ্যাকচুয়ালি বিশ্বাস কি জিনিস আমি জানি না। এটা কি অন্ধবিশ্বাস? একটা ভাবনা। এটা কি আমরা অন্ধবিশ্বাস বলবো? এটা মানুষ না, অন্ধবিশ্বাস। এটা একটা ভাবনা যে
মানুষ যেভাবে আসে, আরেকটা হ্যাঁ, ভাবনা হইলো যে ঈসা আলাইহিস সালাম যেভাবে আসছেন এইভাবে আমিও মনে হয় সৃজিত হই। না আপনি যদি না দেখে বিশ্বাস করেন ভাই তাহলে তো এটা কি অন্ধবিশ্বাস হয়ে যায় না? না অন্ধবিশ্বাস না। এটা ওই অন্ধবিশ্বাস যে না। আপনি এটা তো বললেন আপনি আপনার একটু দাঁড়ান। অন্য লোকেরা আপনি অন্য লোকদের বাবা দাদাকে দেখছেন। হ্যাঁ? তারা মারা যাচ্ছেন এরকম। আপনি আপনার নিজের বাবা দাদাকে দেখেন নাই। তাদেরকে দেখে আপনি এই বিশ্বাসে যে আপনি উপনীত হচ্ছেন, আপনি বলছেন একটা অল্টারনেটিভ। আরেকটা হয় হয়তো, এরকম হয়তো, এসেছে আমি ঈসা আলাইহিস সালাম যেরকম এসেছেন আমি এরকম এসেছি। যে ১ম যে হয়তো, অল্টারনেটিভটা, ১ম যে সলিউশনটা আপনি দিচ্ছেন যে অন্যরা যেরকম এসেছে আমি হয়তো এরকম এসেছি। এটা কি অন্ধবিশ্বাস? নাকি এটা আসলে যৌক্তিক একটা হয়তো বিশ্বাস? আমি তো সেটাই বললাম হয়তো। আমি কোনো আপনাকে বিশ্বাস জিজ্ঞেস করি করছি না। ভাই এখন। আপনার মাধ্যমে আমরা সেটা জানবো এখন। হ্যাঁ, অন্যরা কিভাবে এসেছে? এটা কি হ্যাঁ, হ্যাঁ। আপনার ক্ষেত্রে এটার প্রয়োগ করা কি একটা অন্ধবিশ্বাস হবে নাকি যৌক্তিক বিশ্বাস হবে? অন্ধবিশ্বাস না, হয়তো আমি ওইভাবে আসছি হয়তো। আপনাকে শুনুন ভাই, ২ টো অল্টারনেটিভ। আমরা কিন্তু প্রতিটি অল্টারনেটিভকে এখানে একটু যাচাই-বাছাই করব। এটা ক্রিটিক্যাল থিংকিং দিয়ে ক্রিটিক্যাল অ্যানালিসিস করব এখানে। ১ম অল্টারনেটিভ হচ্ছে, ১ম বিকল্প সমাধানটা হচ্ছে যে অন্যরা যেভাবে এসেছে হয়তো আপনি এরকম এসেছেন। ঠিক আছে? ধরে নিলাম এরকম এসেছেন। কিন্তু যেহেতু আপনি ওখানে আপনার নিজের দাদাকে দেখেননি, অন্যের দাদাকে দেখে অন্য মানুষকে দেখে আপনি এখানে একটা ইনফারেন্স এ চলে আসলেন। এই হুম। ইনফারেন্সটা কি অন্ধবিশ্বাস নাকি যৌক্তিক বিশ্বাস? এইটা এ মানি এটা দেখার বিষয়। মানে দেখছি আমি তাই বলি। এখন আপনার এটা নিজের দাদাকে বিশ্বাস দেখেননি, দাদাকে দেখেননি। না। অন্য মানুষকে দেখে যে আপনি একটা ইনফারেন্স করলেন, হ্যাঁ? একটা যে সিদ্ধান্তে চলে আসলেন নিজের দাদা সম্পর্কে, অন্যের কাজকর্ম দেখে আপনার নিজের দাদা সম্পর্কে আপনি একটা বিশ্বাসে আসলেন। এই বিশ্বাসটা কি যৌক্তিক নাকি অন্ধবিশ্বাস? এটা অন্ধবিশ্বাস না আর যৌক্তিকও না। আমি ভাবি এটা তাহলে দেখছি কি এটা? আমি। এটা কোন ধরনের বিশ্বাস এটা এটা? দেখা মানে চোখ দিয়ে দেখলাম আমি না, একজন বৃদ্ধ আপনি ছিল। আবার বলুন ভাই। এখানে যে পজিশনটা এসেছে এখানে, আপনি কি এটা কি অন্ধভাবে বিশ্বাস করলেন নাকি যৌক্তিকভাবে বিশ্বাস করলেন? আপনি বলছেন কোনটাই না। তাহলে আপনার অন্য না অল্টারনেটিভ কি এখানে? ২ টাই না। ২ টাই না। কোনটা অল্টারনেটিভ যৌক্তিকও এখানে? না, যৌক্তিকও না, অন্ধবিশ্বাসও না। এটা আমি তাহলে আমার কি? চোখ দিয়ে দেখা। চোখ না দিয়ে আপনি চোখ দেখা। দিয়ে আপনার নিজের দাদাকে দেখেন নাই। তাহলে কি না দেখি। বিশ্বাসটা? এই বিশ্বাসের ভিত্তিটা কি তাহলে? ধারাবাহিকতা, ওই যে একজন বৃদ্ধ লোকের ছেলে ছিল, তার ছেলে ছিল। এই ধারাবাহিকতা না, নিয়ে এটা তো আমি ভাই ভাবি। যুক্তি। আপনি যুক্তি আমার সঙ্গে আপনি যুক্তি দেখাচ্ছেন। যেহেতু because of that's why বুঝতে পেরেছেন? আপনি যুক্তি জি। ভিত্তিক আমাকে দেখাচ্ছেন। এটা দেখা না ভাই, এটা হচ্ছে যুক্তি। আমি ওই সেহেতু যে বুঝতে পেরেছেন? বিশ্বাস না মনসুর ভাই বিশ্বাস না। তাহলে ভাবি কি? আমি। আমি ভাবি যে ইনফারেন্স হয়তোবা নিচ্ছেন একজন ভাই। বৃদ্ধ। আপনি একটা সিদ্ধান্ত আসছেন। পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। জি, জি, ঠিক কি না? জি। এই হুম। পর্যবেক্ষণ সিদ্ধান্তের মধ্যে যে প্রসেসটা পদ্ধতিটা হচ্ছে এখানে, আপনি যুক্তি খাটাচ্ছেন না? যেহেতু এরকম, সেহেতু এরকম। না যুক্তি না ভাই। আমি কি এখানে খাটাচ্ছেন দেখতেছি আপনি? আমি দেখতেছি তার জন্য আমি ভাবতেছি, আচ্ছা ভাবি। মাসুম ভাই না, একটা সেকেন্ড। আচ্ছা ভাই আপনি যে অবজারভেশন করতেছেন এই অবজারভেশনের গ্রাউন্ডটা কি, বেসিসটা কি? এটা নিজস্ব একটা অবজারভেশন, নিজস্ব একটা ভাবনা, কল্পনা। হ্যাঁ, আমি এই ভাবনার বেসিসটা কি? ইন হোয়াট বেসিস? ভাবনার বেসিস হচ্ছে আমি মানে অ্যাকচুয়ালি চোখ দিয়ে যা দেখি সেটাকেই মাইনা নেওয়ার। আপনি এগ্রি করলেন চোখ দিয়ে দেখেন নাই, এবং আপনার যে ভাবনাটা, আপনার এই ভাবনাটা একটা কনসেপ্ট, এটা কি আপনি চোখ দিয়ে দেখছেন আপনার যে ভাবনাটা? না দেখি নেই। এটা তাইলে এটা আপনি দেখার বিষয় না তো। দেখার তা- জিনিস না তো আমি দেখবো। তাহলে তাহলে আপনি এগ্রি ভাব করলেন যে দেখার অনেক কিছু আছে যেটা না দেখলেও এটা রিয়েলিটিতে এক্সিস্ট করে। উম না, এটা আমি যে জিনিস দেখি না এই যে তা বললেন, মেনে নেই না। আপনি তো এখনই বললেন আপনার ভাবনা দেখা যায় না, এটা দেখার জিনিস না, তার মানে আপনার এই ভাবনাটা কি রিয়েল? নাও হইতে পারে রিয়াল। হয়তোবা এগুলি সব রিয়াল না। এটাও ওকে, হইতে পারে। তাহলে আপনি যে আপনার ভাবনাতে আপনি মনে করেন যে আপনি আপনার বাবার ছেলে, ওইটা রিয়েল নাও হইতে পারে। হ্যাঁ, হয়তো হইতে পারে। আমি আমার বাবার চাই। আমি তো ১ম এই আপনি হয়তোবা ১ম এ আসেন নাই। ১ম এই হ্যাঁ, আমি বুঝতে মনসুর পারছি। ভাই। আমি আসলে রিয়েলি বুঝতে চাচ্ছি যে আপনার যে এই যে ভাবনাটা, এটা প্রসেস কিভাবে করতেছেন? যেহেতু আপনি বলেন যে এটার কোনো বেস নাই, এটা জাস্ট একটা আপনার ভাবনা। এই ভাবনার হচ্ছে আবার আপনি কোন ধরনের এই ভাবনা কি এক্সিস্ট করে, ওই এক্সিস্টেন্সটাও আপনি সিওর না যে আপনার ওই ভাবনাটাও এক্সিস্ট করে। তাহলে আমরা কিভাবে কনফার্ম হব যে ইভেন আপনি এক্সিস্ট করেন? আ আপনারা ভাবতেই পারেন। এটা আপনারা ভাবতে পারেন আমি এক্সিস্ট করি না। হয়তোবা এটাও হইতে পারে।
কিন্তু আমার যদি দাবিটা হচ্ছে আমরা আপনি সৃষ্টি যদি আমরা ভাবি যে আপনি এক্সিস্ট করেন না, ওইটা সঠিক হইতে পারে আপনার মতে। না হইতে পারে। তো এটা পসিবিলিটি আছে যে আমরা যার সাথে কথা বলতেছি উনি আসলে কোনো মানুষ না, জাস্ট হচ্ছে যে সাম সাউন্ড। হইতেও পারে, এরকমও হইতে পারে, কিন্তু এখন আমি মানুষ কথা বলছি, রাজু ভাই, এমনও সাউন্ড এমনও সেটা কি হইতে করে পারে। বুঝবো? সাউন্ড হ্যাঁ। ব্যাপারটা তো আমি বুঝতে পারছি না। সাউন্ড যে সেটা কি করে বুঝবো? সাউন্ডও তো না। এরকম মানে হয়ও তো, হইতেও তো পারে, এখন হচ্ছে আর কি, এটা হচ্ছে। কিন্তু এখন এতগুলি সমস্যা দাঁড় হইতেছে, আপনারা শুধু আমাকে সৃষ্টিকর্তাকে দেখান, বাস শেষ। এই যে এটা এখন সৃষ্টিকর্তা, এখন আমরা দাঁড় হচ্ছে কেন? কারণ দেখেন আপনারা মানে আপনি পাইলেন কোথায়? আপনারা সৃষ্টিকর্তাকে পাইলেন কোথায়? হ্যাঁ, আপনি নরমাল একজন হিউম্যান বিং, আমরা যদি গ্যাস করি আপনি নরমাল একজন হিউম্যান বিং। এখন আপনি আপনার থট প্রসেস, আপনি আপনাকেই যখন বিলিভ করেন না, মানে আপনার এক্সিস্টেন্স নিয়েই আপনার সন্দেহ, তাহলে তো আপনি হচ্ছে যে অন্য কারো এক্সিস্টেন্স নিয়ে ইদার কোনো কোয়েশ্চন অথবা হচ্ছে যে আপনার কোনো স্যাটিসফ্যাক্টরি কোনো আনসার আপনি পাবেন না। বিকজ নাজুল যদি ভাই, আমি একটু এড করি, তারপরে প্লিজ কন্টিনিউ। আমি এখানে সন্দিহান আছি যে আমাদের এই যে ভাই যিনি যুক্ত হয়েছেন সৃষ্টিকর্তাকে দেখতে চাই, উনি এক্সিস্ট করেন কিনা। আমি উনাকে দেখিনি, উনার প্রিন্সিপাল অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী, যেহেতু আমি উনাকে দেখতে পাচ্ছি না, উনি এক্সিস্ট করেন না। তাহলে আমি এখানে পুরো সিদ্ধান্ত চলে আসলাম যে উনি কিন্তু এক্সিস্ট করেন না, যেহেতু উনাকে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কন্টিনিউ প্লিজ। সো এখন আপনি যে এক্সিস্ট করেন, আপনি এটার কোনো আপনি কিভাবে বুঝেন যে আপনি এক্সিস্ট করেন, অথবা আপনি আপনার এক্সিস্টেন্স নিয়ে সন্দিহান এখন? আমি এক্সিস্ট করি, আমি দেখছি আমার নিজেকে, চোখ দিয়ে দেখছি, ওকে, এতে ভাবি, আমি কল্পনা করি। আপনার যে ভাবনা আছে, এটা কি আপনি বিশ্বাস করেন যে আপনার কোনো ভাবনা আছে, থট প্রসেস আছে? আমার ভাবনাটা যদি মনে হয়, সায়েন্স এই পর্যন্ত, বিজ্ঞান এই পর্যন্ত গেছে কিনা আমি জানি না, আমি খুব একটা বিজ্ঞান জানি না, হয়তোবা বিজ্ঞানের মধ্যে যদি এটা টেস্ট করা হয়, ভাবনার পরিকল্পনা, যেহেতু ভয়ের এসব বিভিন্ন কিছু বিজ্ঞান নিয়ে জানা যায়, তো আমার মনে হয় ভাবনাটাও প্রমাণ করা যেতে পারে, হয়তোবা টেস্ট ল্যাবে প্রমাণ করা যেতে পারে। তো আমি জানি না এটা। আপনি ভাবনাকে কি আপনি দেখতে পান? আপনার ভাবনাকে আপনি দেখতে পান? ভাবনা তো ভাবনাটাকে দেখতে পাই না, ভাবনাটাকে যদি চাই হয়তোবা। আপনি বিশ্বাস করেন যে আপনার ভাবনা আছে, আপনার সেন্স আছে, এগুলো? আমি কোনো কিছু ভাই বিশ্বাস করি না, আমি সবকিছু আপনার ভাবনা আছে? আপনি যে বললেন যে আপনি ভাবেন, আমার কল্পনাটা তো এক্সিস্ট করার জিনিস না, কল্পনা এটা তো কিসের এক্সিস্ট জিনিস? করে না। এটা কি? কল্পনাটা এটা একটা প্রসেসরের মতো আর কি, ভিতরে এই প্রসেসরটা কি আপনি দেখছেন? এই প্রসেসরটা কি আপনি না, দেখছেন? আমি দেখি নাই। আচ্ছা, তাহলে কিভাবে বুঝলেন এইটা একটা প্রসেসর? যেহেতু আমি ভাবি, মানে কিভাবে বুঝলাম প্রসেসর? কিভাবে বুঝলাম প্রসেসর? আমার ক্লেম শুনেন। এটা হচ্ছে যে আমি বললাম যে এটা প্রসেসর না, এটা হচ্ছে যে দুইটা হাতুড়ি একটা আরেকটাতে বাড়ি মারে এবং আপনি মনে করেন এটা ভাবনা। হ্যাঁ, জি বলেন, একটু শুনি। কি আমি বললাম? এটা প্রসেসর না, এটা দুইটা হাতুড়ি একটা আরেকটাকে বাড়ি মারে এবং আপনি ফ্রম ডিলিউশনাল মাইন্ড আপনি মনে করেন যে এটা একটা ভাবনা। হইতেও পারে, হয়তোবা এটা হইতেও পারে, যেহেতু বিজ্ঞানাগারে যদি এটা টেস্ট করা হয়, ভাবনাকে নিয়ে যদি রেজাল্ট পাই, প্রমাণ পাই যে হ্যাঁ ভাবনা আছে, ভাবনাকে বোঝা যায়, এটার রেজাল্ট জানা যায়, তাহলে ভাবনার উপর নির্ভরশীল। আপনি কি মনে করেন ভাবনার উপর নির্ভরশীল? ভাবনা যদি অস্তিত্ব প্রমাণিত না হয়, দেখা না যায়, তাহলে আমি মনসুর ভাইকে অনেক ভালোবাসি, সারোয়ার ভাইকে ভালোবাসি, এবং আমি দুই প্রকৃতির মানুষের সাথে তর্ক করতে থাকি সারাদিন, যারা ইসলাম মাইন্ডেড এবং যারা নাস্তিক মাইন্ডেড, দোনোজনের সাথে আমি আসিফ মুহিউদ্দিনের সাথে অনেক তর্ক আছে আমার। আমি বলছিলাম নামাজ, নবীজি যদি এরকমই হইতো তাহলে উনার পা ফুলে কেন, পা কেন ফুলে গেত নামাজে? আসিফ মুহিউদ্দিনের উত্তর দিতে পারেনি। তা আমি তর্ক করতে থাকবো আমি সব সময়। মানে আমার কথা হলো, আপনি যে হঠাৎ করে সৃষ্টিকর্তার জিনিস, ভাই তর্ক যে করেন, আপনি যে তর্ক করেন, ওইটার আপনি জ্ঞান কই থেকে পান? আমি নিজে থেকে পাই, নিজের ভিতর থেকে পাই। এটা তো প্রমাণ করা যায় না। এই নলেজটাকে কি আপনি দেখেন? আপনি যে নলেজ আছে আপনার, এই নলেজটা তো বোধ হয়, আমার কাছে মনে হয় দেখার জিনিস না। আমি দেখবো কিভাবে ভাই? মানে তাই এই যে আবার বলছেন দেখার জিনিস না, তার মানে অনেক কিছু আছে রিয়েলিটিতে যেটা দেখার জিনিস না। এগ্রি করলেন? তা আপনি এখন যেটা দেখার জিনিস না, এটা আপনি কিভাবে আমাদেরকে দেখাইতেছেন যে সৃষ্টিকর্তা আছে? এটা তো দেখারই জিনিস না রে ভাই। আপনার কি নলেজ আছে? এটা নলেজ মানুষ নাম রাখছে আমার। হ্যাঁ, ওইটা যেটা দিয়ে আমি ভাবি, এই নলেজটা আমার আছে।
দেখান তো একটু আমাদেরকে। এটা তো দেখার বিষয় না, দেখার জিনিস না। তার মানে হ্যাঁ, তার মানে নলেজটা একটা রিয়েলিটি যেটা এক্সিস্ট করে, আপনার ইনহেরেন্টলি আপনি আপনার নলেজ পজেস করেন, এটা এক্সিস্ট করে, বাট এটা আপনি দেখাইতে পারবেন না, বাট স্টিল এটা এক্সিস্ট করে। নলেজ এক্সিস্ট করে এটা আমি ঠিক জানি না, নলেজ কি এক্সিস্ট করে না এটা মনস্তাত্ত্বিক বা আপনার ওই ভিতরের এইটা কোনো ভাই কিছু তো দেখেন, একটা- তাহলে কিছু- আমরা কিছু তো একটা এতটুকুই মনে রাখতে পারি এই জায়গায়, হ্যাঁ। যেহেতু আপনি পুরো এক্সিস্টেন্স, আই থিংক মানে আপনি এক্সিস্টেন্স বলতে কি বুঝেন ভাই? আপনি এটা একটু বলেন, এক্সিস্টেন্স এই ওয়ার্ডটা বলতে আপনি কি বুঝেন? বাস্তবিকতা, বাস্তব মানে যেটা ছোঁয়া যায়, ধরা যায়, যার অনুভূতি আছে, চেতন আছে, সেটাই তো এক্সিস্ট। অনুভূতি, চেতনা, ছোঁয়া যায়, ধরা যায়। আপনি কি অ্যাটমের অনুভূতি, চেতনা, ছোঁয়া যায়, ধরা যায়? অ্যাটম কি এক্সিস্ট করে? অনুভূতি তো ছোঁয়া ধরা যায় না। অ্যাটম কি এক্সিস্ট করে? আমি হ্যাঁ, আমি দেখছি। অ্যাটম কি এক্সিস্ট করে? অনুপরমাণু ভাই এটা বলছেন। অনুপরমাণু কি এক্সিস্ট করে? অনুপরমাণু এটা হয়তো বা বিজ্ঞানের মাধ্যমে প্রমাণ করা যায়। এটা কি এক্সিস্ট করে? আমার চোখে দেখা কোয়েশ্চেন, যায় না, এক্সিস্ট চোখে করে দেখা কিনা? যায় না। এটা এক্সিস্ট করে কিনা? এটা এক্সিস্ট করে না, এটা তো হ্যাঁ, এটা কিছু ক্ষেত্রে করে, কিছু ক্ষেত্রে করে না। কোন ক্ষেত্রে করে না? আরো শর্ট করি, অনুপরমাণু রিয়েলিটিতে আছে কিনা? অনুপরমাণু রিয়েলিটিতে আছে, যা আপনি যদি চান তাহলে তাকে প্রমাণ করতে পারবেন অনুপরমাণু আসলেও এটা Okay, আছে কিনা, এটা আপনি কি প্রমাণ- বিশ্বাস করেন অনুপরমাণু? আমি বিশ্বাস করি কি, এটা আমি বিজ্ঞানের বিভিন্ন কিছু যখন দেখি তখন ভাবি হয়তো বা থাকতে পারে, হয়তো বা থাকতে পারে। যেহেতু আমি দেখতেছি না, যেহেতু আমার যদি অনেক টাকা হয় কোনোদিন, তাহলে হয়তো বা আমি ল্যাবে গিয়ে দেখতে চাইবো যে আমার আপনার শরীরে কতটা সেল আছে, হিউম্যান সেল? অনেক কোটি কোটি সেল আছে, অনেক সেল। আপনি কি দেখছেন কোনোদিন আপনার সেলগুলো? না, আমি কোনোদিন দেখিনি। কেন, আপনি বিশ্বাস করেন আপনার সেল আছে? আমি বিভিন্ন বিজ্ঞানের বইটই পড়ি, বিশ্বাস করি না, আপনার আমি তো ভাবি। বিজ্ঞানের ওই বইটা আপনার শরীরের ক্ষেত্রে প্রযোজ্য নাও হইতে পারে, আপনি কেন বিশ্বাস করতেছেন যে আপনার সেল আছে? ওয়াই? আমি কোনো কিছু তো ভাই বিশ্বাস করি না, আমি ভাবি যে হ্যাঁ। তাহলে আপনি কি মনে করেন আপনার সেল আছে? আমি মনে করি, যখন আমি যে বললাম যে আমি যখন এই বিষয়ে ভালো করে দেখবো, তখন হয়তো বা ভাববো যে আমার সেল আছে। মানে তার মানে এখন আপনার কোনো ধরনের সেল নাই সো ফার, অ্যাজ পার ইওর নলেজ? বিজ্ঞানসম্মত ভাবে আছে সেল, কিন্তু আমি বিজ্ঞানসম্মত ভাবে না, আপনি আপনার রিয়েলিটি বলেন। বিজ্ঞানসম্মত ভাবে অনেক কিছুই আছে, আপনি এটা সেল আছে। না, আপনার প্রেমিস হচ্ছে যে আপনি যদি কোনো কিছু না দেখেন তাহলে বিলিভ করেন না। সো আপনি সেল এখন পর্যন্ত দেখেন নাই, ইউ শুডন্ট বিলিভ ইন দ্যাট সেল, ঠিক আছে? সো আপনার কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং অনুসারে, শুনেন, আপনার কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং অনুসারে আপনার কোনো ব্রেইন সেল নাই। না, অবশ্যই আছে, কিন্তু এটা আমি কিভাবে না দেখে আছে এটা কিভাবে বুঝলেন? বিজ্ঞান বলে সেল দ্বারা মানুষ গঠিত। তাহলে আপনি বিজ্ঞানে অন্ধবিশ্বাস করেন? না, আমি অন্ধবিশ্বাস করি না বিজ্ঞানে। তাহলে আপনি কি দেখছেন আপনার কি সেল? আচ্ছা, আপনি এখন বলেন আপনার ব্রেইন সেল দেখছেন কিনা? না, দেখিনি। আপনি কি বিশ্বাস করেন আপনার ব্রেইন সেল আছে? বিজ্ঞান মতে ভাবি আছে, ভাবি, বিশ্বাস করি না। আপনার আপনার এই ভাবনাটা কি আপনি দেখেন? এই কথা তো অনেক আগে সার্কুলার হয়ে যাচ্ছে। এই জন্য আমি এখানে এন্ড করতে চাইতেছি সারোয়ার ভাই, যদি কোনো মানুষ তার ব্রেইন সেল না থাকে, যদি এক্সিস্ট না করে, we cannot continue discussion with such person, unfortunately. বাকি যারা আমাদের আলোচনা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, এই ভাই আপনি যেটা বলছেন যে আপনি বলছেন যে কোনো কিছু ভাবনা থাকলেই সেটা অস্তিত্ব, তাই না? আপনার শর্ত অনুসারে কিছু ভাবতে পারলে সেটা অস্তিত্ব আছে, এরকম হতে পারে কি? না, কিছু ভাঙতে পারলেই তার অস্তিত্ব আছে, এরকম না ভাঙতে পারে না। আমরা ডিসকাশনটা আমরা এখানে এন্ড করে দিই। উনি he just came to debate, nothing else, like. আচ্ছা, আপনার কোনো ফাইনাল কথা আছে এই ব্যাপারে, না কি বলতে চাইছেন আপনি? না, আমার শুধু এটি, আমার কথা হচ্ছে যে ভাই, যে জিনিসটাকে আপনি হঠাৎ করে দাবি করছেন, তাকে যখন দেখা যায় না, ছোঁয়া যায় না, কোরআন শরীফের মধ্যেও আছে যে আল্লাহ নারীও না, পুরুষও না, এইটা না, ওইটা না। তারপরে বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে আছে তাকে মনস্তাত্ত্বিক ভাবে বোঝা যায় না, ভাবা যায় না। সে মানুষের ভাবনার অনেক। কে বললো আল্লাহকে ভাবা যায় না? কোথায় বললো? আল্লাহ ধারণ, আল্লাহ তো ভাই স্রষ্টা। তাইলে আমার কথা, যাকে ভাবা যায় না, কল্পনা করা যায় না, মানে কল্পনা করা যায়, মানে যাকে চর্মচক্ষুতে দেখা যায় না, তাইলে রে ভাই আমরা আমি ওখানে জাস্ট রেসপন্স দিয়ে আমি ওখানে শেষ করে দিই। আপনি ওই দিন আসবেন, আপনি ওই দিন আমাদের সাথে ডিসকাস করতে আসবেন যেদিন আপনি কনফার্ম হবেন যে আপনার ব্রেইন সেল আছে,
আপনার নিউরন আছে, নেফ্রন আছে, এই বিষয়গুলো আপনি দেখবেন, দেখে আমাদেরকে এসে বলবেন হ্যাঁ ভাই আমার আছে, আমি দেখাইতে পারবো। ওই দিন আমরা উইল কন্টিনিউ দিস ডিসকাশন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমরা অন্য ঠিক কোনো আছে। কেস ভাই নেক্সট কেস। তার মানে আপনারা সৃষ্টিকর্তারে দেখাইতে পারলেন না, অনেক আশা নিয়ে আইছিলাম। অন্ধকে কি করে দেখাবো যে অন্ধ একটা জিনিস কালার চেনে না? আপনি যদি বলেন যে ভাই আপনার মাথা দিয়ে আমি কেন চিন্তা করতে যাব ভাই? আপনি একটা দাবি, he just want to play around, he doesn't have brain cell, he doesn't have neuron, nephron, anything. We don't need to continue with him, please. ভাই আপনার কথা অনুসারে আপনার that's true, লিটারালি বলছেন না, কিন্তু ব্যাপার হলো যে আপনার শর্ত অনুসারে চোখ যেটাকে বলা হয় দেখার, সেই চোখটা আপনার নাই। মানে আছে কি না, কিন্তু আপনি যেটা দেখাচ্ছেন আপনার আপনি এক্সিস্ট করেন না ভাই, আপনি এক্সিস্ট করেন না। আমরা জাস্ট সারোয়ার ভাই, আপনার মাথা দিয়ে কেন আমি ভাববো ভাই? আপনি কইতেছেন একটা জিনিস আছে, আমি কেন আপনার মাথা নেই? আপনার ভাবনার জন্য যে মাথাটা দরকার আপনার নিজস্ব সেটা নেই। সরি, হ্যাঁ ভাই, ওকে ড্রপ হিম আউট। উনি এক্সিস্ট করে না, উই ডোন্ট নিড টু টক টু হিম, সামওয়ান হু ডাজন্ট এক্সিস্ট। ওকে, দ্যাটস ইট। ঠিক আছে, কিছু মনে করবেন না, তর্কের খাতিরে বললাম, কিন্তু আপনার যুক্তি অনুসারে ওটাই হচ্ছে যে আসলে আপনি আসলে দেখার জন্য যে চোখটা দরকার সেটা আপনি মিস হচ্ছে আপনার, সেটা হলো যৌক্তিকভাবে মিস হচ্ছে। বাস্তবে আপনার নাই থাকতে পারে, কিন্তু আপনি যেভাবে যুক্তি দিচ্ছেন হ্যাঁ সেই অনুসারে কিন্তু আপনার চোখ নেই, তাই বোঝা যাচ্ছে। তো ওই তিনটা মানুষের ক্ষেত্রে ভাই কোনটা ঠিক? যে অন্ধকার রুমে কি আছে আমি জানি না, এটা ঠিক না? একজন বলতেছে কি, একজন বলতেছে কিছুই নাই। অ্যাগনস্টিক হতে পারে যে দেখতে পাই না, সে তো অ্যাগনস্টিক, তাই না? অ্যাগনস্টিক, হ্যাঁ ওইটাই আর কি, যে আমি জানি না রে ভাই কি আছে, থাকতেও পারে কি। ঠিক আছে নাজমুল ভাই, আপনি শেষ করবো ভাবছিলেন, শেষ করে দিন, অসুবিধা নেই। ঠিক আছে, না ঠিক আছে, আমার আর কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, নেক্সট জি ভাই, জি সারোয়ার ভাই, আসসালামু আলাইকুম ভাই, তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে, বেশ জি, আসসালামু আলাইকুম, ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ আছি, চলতেছে ভালো আছে। আপনাদের আসলে আমি যখন আপনাদের সঙ্গে যখন লাইভটা অন করছি তখন একজনের সঙ্গে কথা হচ্ছিল, সম্ভবত বাবাকে চেনার ব্যাপারে না কি যেন একটু শুনতেছিলাম ওটা, ওইখান থেকে। আসলে এই ব্যাপারটা কি একটু বুঝায় বলা যাবে আমাকে? আচ্ছা, উনি প্রশ্ন করছিলেন যে যেটা না, উনি প্রশ্ন করছিলেন যে না দেখে স্রষ্টাকে না দেখে শুনে উনি স্রষ্টাকে দেখান। ওনার কথা হলো স্রষ্টাকে দেখতে হবে, না হলে বিশ্বাস করবেন না, বা এরকম একটা যুক্তি দিচ্ছিলেন। মানে ওনার পজিশন সেটা হয়তো না, কিন্তু উনি বলতে চাইছিলেন যে কোনো কিছুর অস্তিত্ব হতে হলে সে দেখতে হবে। তো ওই আর কি, যে আপনার ওই দাদু, তারপরে গ্র্যান্ডফাদার এরকম ওই যে পূর্ব প্রজন্ম, তাদেরকে তো দেখেনি মানুষ, তো কি করে জানলো যে আমরা তাদের সন্তান বা তাদের সঙ্গে সম্পর্কটা ছিল, ওই নিয়ে আলোচনা হচ্ছিল। নাজুল ভাই আরো বিস্তারিত বলতে পারবেন, আরো ডিটেইলস টেনেছেন মনসুর ভাই, নাজুল ভাই। কিন্তু এটার সঙ্গে কি আসলে কি সৃষ্টিকর্তার কি তুলনাটা কি হয়? এটা বিশ্বাস একদমই না, একদম ঠিকই বলেছেন আপনি ঠিকই ধরেছেন। কারণটা হলো, দেখুন যে মানুষ আর পশু পক্ষীর মধ্যে পার্থক্য কি বলুন দেখি, যে অন্যতম একটা পার্থক্য হলো যে মানুষ যেটা সরাসরি চোখে দেখে না বা পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে সরাসরি যেটাকে গ্রাহ্য করতে পারে না বা গ্রহণ করতে পারে না, এমন জিনিস সম্পর্ক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে মানুষ। অন্যান্য পশু পাখি সেটা হয়তো সরাসরি যেটা দেখছে, শুনছে বা যেটার প্রভাব করছে সেটা সম্পর্কে সে সচেতন হতে পারে, কিন্তু মানুষ তো এরকম না। মানুষ তো এমন জিনিস সম্পর্কে সচেতন হতে পারে যেটা সরাসরি তার পঞ্চেন্দ্রিয়ের উপর প্রভাব ফেলছে, কিন্তু সরাসরি সে তাকে দেখছে না, এরকম একটা জিনিস। যদিও তার আশেপাশের জিনিসের প্রভাব ফেলছে। যেমন ধরুন আপনাকে আমি সবসময় দেখছি না, কিন্তু আপনার কথা আমার ল্যাপটপের স্পিকারের প্রভাব ফেলছে, তাই না? আপনার উপস্থিতি আমার ল্যাপটপের বা ধরুন যে কম্পিউটারের পিসির এতে প্রভাব ফেলছে। তাহলে আমি বুঝে যাব যে আপনার প্রভাব দেখি, তাই না? আয়াত বা চিহ্ন, এখানে হলো যে আপনার উপস্থিতির চিহ্ন। এটা আমরা কোনো কিছু সরাসরি দেখি না। এই যে আমাকেও দেখছেন, আমার ফেস থেকে যে আলো প্রতিফলিত হয়ে আপনার কম্পিউটারের মাধ্যমে আপনার কাছে পৌঁছাচ্ছে, আবার আপনার স্ক্রিনে ভেসে উঠছে আবার আলো হিসাবে, তাই না? সেটা আপনি দেখছেন, চিহ্নটা আমার দেখছেন উপস্থিতির। সেই চিহ্নের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে বলে আপনি বলছেন যে একটা মানুষের চিহ্ন এটা, তাই না? তো ঠিক একইভাবে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে, হ্যাঁ পূর্ব অভিজ্ঞতাটাও মানে কাজে লাগে। একদম পূর্ব অভিজ্ঞতার নাম দিয়েছি আমরা, একদম পূর্ব অভিজ্ঞতার নাম দিয়েছি যে এইটার নাম হলো মানুষ, হ্যাঁ, বা এইটার নাম হলো যে কথা। এই ধরনের প্রভাব যদি শব্দ,
এমন তো আপনি বলতে পারেন না শব্দগুলো জাস্ট কোনো বালু বা পাতা কর্মর করছে, সেই কারণে ওখান থেকে একটা বিশেষ ধরনের শব্দ এখান থেকে বেরিয়ে আসছে, যেটা আপনার প্যাটার্ন, ওটাকে মানুষ মনে করছেন। সেটা তো না, একটা নির্দিষ্ট প্যাটার্ন দেখা দিলে তখন আপনি ওই প্যাটার্নটার নাম দিচ্ছেন, যে এই প্যাটার্নটা যদি থাকে তাহলে এই প্যাটার্নটার নাম, এই প্যাটার্নটা যে কারণে আসছে সেটার নাম দিলাম আমরা কথা বলার সক্ষমতা বা চেতনা, তাই না, বা স্বাধীন ইচ্ছা শক্তি বা ইন্টেনশন করার ক্ষমতা। তো এইভাবে আমরা একটা মানুষের সম্পর্কে ভেতরে যে জিনিস আছে এইগুলো আমরা বুঝতে পারি। তো সেই হিসাবে সৃষ্টি জগতে আমরা প্রত্যেকটা জিনিস, আমাদের নিজের উপস্থিতি, আশেপাশের সৃষ্টি জগতের যে উপস্থিতির যে একটা অর্থবহ একটা ব্যাপার, যে আপনি খাবারটা খাচ্ছেন, একটা রংটা দেখছেন, একটা গন্ধ আসছে, সেগুলো প্রত্যেকটা জিনিস একটা ধারণা, জগতে নাই থাকতে পারতো এগুলো, তাই না? তো সেইগুলো যে একটা নির্দিষ্ট উপায় আছে, উদ্ভাবিত হয়েছে, অস্তিত্বে না থাকার বদলে আছে, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা সামর্থ্যের অধীনে এটা চলছে। এমন না যে এখানকার এটা একটা সামর্থ্যের আধারে ওই অন্য একটা জিনিস অন্য সামর্থ্যের আধারে চলছে। এমন না যে আপনার হৃৎপিণ্ডরা একটা অন্য সামর্থ্যের আন্ডারে চলছে, আমাদের হৃৎপিণ্ড অন্য সামর্থ্যের অধীনে চলছে। মূলত প্রাকৃতিক যে শক্তি সেটা একে অপরের কনভার্ট হয়। তার মানে এটার দ্বারা বোঝা যায় যে একটা কমন লিঙ্ক বা কমন আইডেন্টিটি বা কমন পরিচিতির সঙ্গে যুক্ত পুরো জিনিসটা। তো সেই হিসাবে একটা একভিত একটা সামর্থ্যের অধীনে কিন্তু এই পুরো অর্থবহ সৃষ্টিটা হচ্ছে। যদিও সেই সামর্থ্যকে আমরা দেখতে পাচ্ছি না, সামর্থ্যের যে ধারক তাকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, কিন্তু সামর্থ্যের মাধ্যমে এই ঘটনা ঘটছে। এবং ঘটনার যে প্রকৃতি, সেই প্রকৃতি হলো অর্থবহ জিনিস। যেমন আপনি নিজেকে উপস্থিত উপলব্ধি করতে পারছেন, চেতন, তার মানে আপনার চেতনাই হলো যে সেই কারকের ফল। তাহলে সেই কারক কি করে অনর্থক হতে পারে যখন সমস্ত অর্থের উৎস সে, তাই না? তো এইভাবে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। যখন আমাদের এই যে পূর্ব অভিজ্ঞতা বললেন, যে আগের যে শব্দ যদি এই ধরনের চিহ্ন থাকে তাহলে আমরা তাকে বলবো বুদ্ধিমান। ধরুন আপনি যদি একটা কিছু লেখেন বা শৈল্পিক কোনো কাজ করেন, বা ধরুন যে কোনো একটা সৃজনশীলতা আপনার মধ্যে, আপনি বাইরে তো আপনার ভেতরে, অন্তরের ভেতরে কি আছে সেটা আমরা দেখতে পাবো না যতক্ষণ আপনি সেটাকে বাইরে ওটাকে রূপ দেবেন, কোনো কিছু এমন একটা জিনিসের উপর প্রভাব ফেলবেন যেটা বাকি লোকে দেখতে পায়, যেমন ক্যানভাস বা ধরুন অন্য কিছুর উপরে আপনি একটা যন্ত্র তৈরি করেন যেটা মানুষ দেখতে পাচ্ছে, ব্যবহার করতে পারছে। ওটা আমার চিন্তা ভাবনার প্রতিফলন আমি প্রকাশ করতে পারি। একদম সেই প্রতিফলনটা দেখে, প্রতিফলনটার প্যাটার্নই আপনার বলে দেবে যে আপনার ভেতরে এই বুদ্ধিগুলো আছে, আপনার চেতনা আছে, ইন্টেনশন আছে, তাই না? যে ধরুন যে এলোপাথারি কাজটা করলেন না, এইখানে সৃষ্টিকর্তার অস্তিত্ব বুঝাতে যে কিভাবে এটাকে একীভূত করা যায়। হ্যাঁ, এটা হলো যে এবার আমরা বলে যে একদম একটা খুব ভালো প্রশ্ন করেছেন। সেটা হলো যে এই যে তার মানে আমরা যখন আমরা কোনো কিছুর উপস্থিতি বুঝি, তার মানে তার আয়াত বা চিহ্ন বিশ্লেষণ করি, তাই না? এখানে একটু ইন্টারাপ্ট করি স্যার ভাই, সরি। হ্যাঁ স্যার। আচ্ছা, আমাদের ভাই কি প্রশ্ন করতে যাচ্ছেন যেখানে সৃষ্টিকর্তার অস্তিত্বের সঙ্গে সৃষ্টির যে অস্তিত্বের তুলনা করা যায় কিনা, যে আমরা সৃষ্টির বিভিন্ন জিনিস নিয়ে আমরা কিভাবে সন্দেহমুক্ত হতে পারি, যে আমরা জানতে পারি কখন আমরা জানলাম, মানলাম, বিশ্বাস করলাম বা গ্রহণ করলাম। এই যে বিভিন্ন প্রসেসটা আমরা বলছি এখানে, যে না দেখেই কিন্তু অনেক জিনিস গ্রহণ করা যায়। আপনি কি বলতে চাচ্ছেন যে স্রষ্টার ব্যাপারে সেটা আলাদা, নাকি আপনি আসলে বুঝতে চাচ্ছেন আমাদের সাথে আমরা যেটা বলি যে একটা ক্যাটাগরি মিস্টেক এখানে? আপনি কোনটা বলতে চাচ্ছেন এখানে? না, আপনি যখন বলতেছেন আমাদের তুলনাটা তো কখনোই, আপনার উদাহরণ এই দুটা কখনোই এক হবে না, মিলে না। কারণ সৃষ্টিকর্তার যে আপনারা বলতেছেন যে প্রভাবটাকে দেখে, যে আমরা যেমন মানুষের কর্মকাণ্ড, মানুষের জীবনযাপন, এই প্রকৃতির মধ্যে যা কিছু আছে, যা অবজারভেবল, আমরা যেটা অবজার্ভ করতে পারি, তার একটা প্রভাব আছে, আমরা সেটা ফিল করতে পারি, সেটাকে একভাবে। কিন্তু সৃষ্টিকর্তার প্রভাব কি বোঝার কি ওয়ে আছে? আচ্ছা, তাহলে আপনি আসছেন, আপনার প্রশ্নটা আসছে এরকম যে এটা আসলে এই প্রসেসে আমরা কিভাবে স্রষ্টার অস্তিত্বকে বুঝতে পারি। হ্যাঁ, এখানে তাহলে আমি যেটা আমরা উদাহরণটা কিভাবে মানে মিলে কোথায়, কোন জায়গায় মিলতেছে, তাহলে ওই জিনিসটা জিনিস ক্লিয়ার করি আমরা। তাহলে প্রথমে আমরা আগে বলেছিলাম যে এখানে যে পূর্বের যিনি গেস্ট এসেছিলেন, যা দেখি তাই আমরা বিশ্বাস করব, এই অবস্থানটা আমরা একটু ব্যাখ্যা করলাম, এখানে একটু যাচাই বাছাই করলাম ওনার সঙ্গে ক্রিটিক্যাল থিঙ্কিং ব্যবহার করে, যে শুধুমাত্র যে বিশ্বাস করতেই হবে যা দেখি এরকম না। আমাদের বিশ্বাস করার বা গ্রহণ করার বা মানার, যে এগ্রি কোনো একটা জিনিসকে সত্য বলে স্বীকার করে নেওয়ার যে অবস্থানটা, এটা শুধু দেখার উপর নির্ভর করে না। এই জিনিসটা আমরা এস্টাবলিশ করলাম যে কোনো জিনিসকে সত্য হিসেবে মানার জন্য আমাদের যে দৃষ্টি শক্তি, যে দৃষ্টির মাধ্যমে আমরা দেখলাম, যেটা ওটাই শুধু একমাত্র উপায় না, অন্যান্য উপায়েও আমরা সেটা গ্রহণ করতে পারি, সত্য বলে মানতে পারি। যেমন
উনার দাদার দাদাকে আমিও দেখি নাই, উনিও দেখি নাই, কিন্তু উনি আসলে নিজেও ভালোভাবে জানেন যে উনি এক্সিস্ট করে উনার দাদা দাদা ছিল বলে। উনার দাদা যদি না থাকতো উনি এক্সিস্ট করতো না, এটা আমরা মানি, সত্য বলে স্বীকার করছি, যদিও সেটা উনি বলতে চাচ্ছিলেন না। তাহলে যে কোনো একটা জিনিসকে সত্য বলে তার এক্সিস্টেন্স আছে বা অস্তিত্ব আছে বলে স্বীকার করাটা শুধু আমাদের দেখার উপর নির্ভর করে না, ওই জিনিসটাই আমরা আলোচনা করলাম। এখন আপনি যদি মনে করেন যে স্রষ্টা যদি সৃষ্টি করে থাকেন, তাহলে একই পদ্ধতি আমরা ব্যবহার কেন করব? স্রষ্টা হয়তো নিজেই দৃশ্যমান, বা স্রষ্টা এমন কিছু কি করতে পারেন না যার মাধ্যমে আমরা সেই প্রমাণটা পেয়ে যাব। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আপনার প্রতিষ্ঠানটা জানার জন্য ভাই, যে স্রষ্টা যদি এক্সিস্ট করে থাকে ইন রিয়ালিটি, তাহলে কিভাবে আমরা সেই স্রষ্টার এক্সিস্টেন্সকে আমরা নিজেরা মানতে পারবো? কি এমন পদ্ধতি আমাদের কাছে আছে যে পদ্ধতি আমরা যদি ব্যবহার করি যার ফলশ্রুতিতে আমরা এটা মেনে নেব যে স্রষ্টা অবশ্যই আছেন, তার এক্সিস্টেন্স বা তার অস্তিত্ব অবশ্যই বিদ্যমান? এটা তো আমাকে জাস্ট আমার কাছে যেটা মনে হয় যে এটা আমাদের শুধু ভাবনার মধ্যেই, আমরা যেমন বিভিন্ন জিনিস ভাবতে পারি, আমাদের ক্ষমতাটা আছে, তো আমরা একটা এইভাবে ভাবলাম যে হ্যাঁ দেয়ার ইজ সামবডি যে আমাদেরকে কন্ট্রোল করতেছে, যে এই সবকিছু চালাচ্ছে। শুধুমাত্র এই ভাবনাটা ছাড়া তো তাছাড়া তো অস্তিত্বের প্রমাণ বা অন্য কোনো ভাবেই তো আসে না। যেমন আমরা একটা যখন বড় একটা পাহাড় তখন আমরা বলি যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই পাহাড়টা সৃষ্টি করছে, তাই না? এই ভাবনাটা ছাড়া অন্য কোনো তো প্রভাবের কারণে কিংবা ইয়ের কারণে একদম বুঝতে পেরেছি। আপনার প্রশ্ন হলো যে প্রভাব, তাই না? দেখা মানে এক্সপিরিয়েন্স করা, তাই না? এক্সপিরিয়েন্স করা, যেটা আপনি বলছেন যে সরাসরি শুধু ভাবনা না, এক্সপিরিয়েন্স আপনি করতে পারেন। যে কোনো কিছুকে এক্সপিরিয়েন্স করেন কিভাবে? আপনাকে আমি এক্সপিরিয়েন্স করব কিভাবে? আপনার কোনো জিনিস আমার যে অনুভূতিতে প্রভাব ফেলবে, তাই না? তো অনুভূতিতে যখন প্রভাব ফেলবে তখন আমি বলবো যে আপনার উপস্থিতিতে আমি অনুভূতির দৃষ্টিপটে দেখলাম, তাই না? তো ঠিক একইভাবে আপনি যদি যুক্তির মাধ্যমে এটা ভাবেন, ভাবনার মাধ্যমে আপনি যে অনুভব করছেন নিজেকে উপস্থিত, এটা কার কাজ? আমরা কিন্তু সরাসরি কাউকে দেখি না, তার কাজ দেখি, কাজের প্রভাব দেখি, প্রভাবকে উপলব্ধি করি, তাই না? তো সেই সব ধরনের দেখাই কিন্তু আমাদের তাই সবকিছু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা যেটা আমরা করি সেটা হলো আমাদের অন্য বাইরের জিনিস আমাদের অন্তরের অনুভূতির ক্ষেত্রে যে একটা প্রভাব ফেলছে, সেই অনুভূতিটা একটা যখন আমরা সেটা কোন একটা অনুভূতি আমাদের অন্তরের ভেতরে বাইরের কোন একটা জিনিস নিয়ে আসতে পারে বা আপনার প্রভাব ফেলতে পারে আমাদের অন্তরের অনুভূতি নিয়ে আসতে পারে, বাইরের প্রভাব থেকে আসতে পারে, তখন আমরা বলি বাইরের জিনিসটা উপস্থিত। তার উপস্থিতি আপনি এক্সপিরিয়েন্স করলেন, দেখলেন, উপলব্ধি করলেন। একইভাবে আপনি নিজে কার কাজ আপনি যে উপস্থিত করছেন, যে এক সময় চেতনা উপস্থিত ভাবছেন, আপনি বুঝতে পারছেন যে আমি এদিকে মনোযোগ দিব না, বা ঘুমের মধ্যে যায়, আপনি যে ঘুমের মধ্যে কোথায় ছিলেন, ডিপ ঘুমের মধ্যে কোথায় কল্পনা যে জগৎ থাকতে পারছেন না, এই যে পুরো সুইচ অফ মেকানিজম, মানে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে জাগা, চেতনায় আসা, এই পুরো কাজটা আমরা তো নিজেরা তো করছি না, তাই না? বা অন্য কেউ করছে না, যে কার আন্ডারে চলছে, যে প্রকৃতি জগৎ। যেমন আমাদের হার্ট লজিক্যালি বলতে গেলে, যেমন ধরেন হার্টের একটা উদাহরণ, হার্টটা পাম্প করে চলতেছে জন্মের পর থেকে, এটা এর মাসলটাই এমন ভাবে তৈরি যে এটাকে পাম্প করতেছে। হ্যাঁ, এখানে ধারণা এই যে আপনি ধরে নিচ্ছেন যে মাসলটাই এইভাবে তৈরি, না আপনি এখানে ধরে নিচ্ছেন, একটা ধরা আছে, না ধরে নিচ্ছি না, এটা আমি ধরে নিচ্ছি না, না এটা ধরে নিচ্ছি না, এটা চলছে, এটা আমরা দেখছি যে চলছে, কিন্তু কিভাবে চলছে, তাই না? কিভাবে চলছে, একটা প্রক্রিয়া চলছে, অনিচ্ছিক পেশির কারণে চলতেছে। হ্যাঁ না, এই কারণে চলছে, কিন্তু কারণটা হলো যে আমরা কারণটাকে ভাগ করেছি কিভাবে, যেটা হলো যে এই ঘটনাটা ওই কারণটাকে সাস্টেন করা হচ্ছে, ওই কারণটাকে আরেকজন সাস্টেন করছে বা ধারণ করছে শক্তির মাধ্যমে, সামর্থ্যের মাধ্যমে। সেই কারণে ওই কারণগুলো এক্সিস্ট করছে বলে তার ফলটাও এক্সিস্ট করছে। কারণ প্রত্যেকটা কারণকে কিন্তু সামর্থ্যের মাধ্যমে অস্তিত্বে রাখা হচ্ছে। তার মানে ঘুরে ফিরে ধরুন যে আপনি যেটা কথা বলছেন, কথাটা আমি শুনতে পাচ্ছি কিসের জন্য? আমি বলতে পারি যে আমার স্পিকারের থেকে শব্দটা আসছে বলে আমি শুনতে পাচ্ছি, কিন্তু সেটা কি একটা কারণ? না। এই স্পিকারের শব্দটা কি কারণে আসছে? ওখান থেকে একটা সিগন্যাল আসছে, ইন্টারনেটের মাধ্যমে সিগন্যাল আসছে বলে পাচ্ছি। এটাই কি শেষ কারণ? না, এটাই শেষ কারণ না। আপনার মুখ থেকে কথা বেরোচ্ছে সেই কারণে, আপনার মুখ থেকে কথা বেরোচ্ছে, এটাই কি শেষ কারণ? না, আপনার চেতনা আছে, আপনার চেতন ভাবে সচেতন ভাবে কথা বলছেন, ইন্টেনশন করছেন কথা বলার, সেই সক্ষমতা আছে, সেটা হলো যে আপনার ফাইনাল কারণ। তার মানে এই যে একটা প্রক্রিয়া, আপনি এই স্পিকার থেকে শব্দ শুনতে পাচ্ছি, সেটা আলটিমেটলি কোথা থেকে আসছে? আপনার কাছ থেকে আসছে, তাই না? আপনার সামর্থ্যের কারণে আসছে। তার মানে আমি যখন আপনার কথাটাকে এক্সপেরিয়েন্স করছি, প্রক্রিয়াটা কিন্তু আমরা জাস্ট একটু ইন্টারাপ্ট করি ভাইয়া, সরি।
এই যে প্রক্রিয়াটা, প্রসেসটা, এই প্রসেসের মধ্যে ইচ অ্যান্ড এভরি মোমেন্ট উই ক্যান, এটাকে কি বলবো, যে আমরা কিন্তু প্রসেসটা পুরোটাই জানি কিভাবে কি হচ্ছে না হচ্ছে, সবকিছুই জানি, তাই না? অনেক জটিল প্রক্রিয়াটা, অনেক জটিল, কিন্তু এর খুব মানে যদি ভগ্নাংশগুলোকে অনেক ক্ষুদ্র করেন, তবু আমরা এর কজ রুট গুলো খুঁজে বের করতে পারি, তাই নাকি? ইভেন অনেক অনেক হ্যাঁ, আপনি জানেন, আমার যে বয়সটা যাচ্ছে, এটা তো স্যাটিসফ্যাকশন আসে মনের, তাই না? হ্যাঁ, মনে স্যাটিসফ্যাকশন আসে, চিন্তা ভাবনা করলে যে জানি। একদম একদম বলি, এখানে আপনার কথা বুঝতে পেরেছি আমি, যেটা হলো যে যেটা জানি আমরা, তাই না, যে আপনি এই যে জানার প্রক্রিয়া বললেন যে এখান থেকে এটা আসছে, এখান থেকে এটা আসছে, যে একটা, তার মানে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই যে একটা কারণ আছে শেষ পর্যন্ত, যে একটা কারণের কারণে এই বাকি জিনিসগুলো ট্রিগার হচ্ছে, না হলে হবে না, তাই না? এই জ্ঞানটা কিন্তু আমাদের আছে। আমরা এই ব্যাপারে জ্ঞান রাখি, যেটা হলো যে এটা কিভাবে, এটা অন্যরকম হতে পারতো বা হতেও না পারতো। তো সেই জন্য আমরা একটা বিশ্লেষণের মাধ্যমে, কিন্তু দেখুন আপনাকে কিন্তু আমি এখন দেখিনি, কিন্তু আমরা যে প্রক্রিয়ার পূর্বের অভিজ্ঞতা বললেন, ওই পূর্বের অভিজ্ঞতা দিয়ে ওই প্যাটার্নের নাম রেখেছি এইটা, সেই কারণে আপনাকে বলছি আপনার চেতনা আছে, আপনার বুদ্ধি আছে। আমরা কিন্তু, আপনি যখন কথাটা বলছেন সেটাও কিন্তু আমরা জানি, কিন্তু পুরোপুরি দেখছি না আপনার ভেতরে কি চলছে না চলছে, রিয়াল টাইম ওটা সম্ভব না দেখার, সেটাও কিন্তু আপনি দেখবেন না। বাট এর সঙ্গে এটাও সত্যি যে আপনারা এটাকে অস্বীকার করতে পারবেন না, কারণ আমি আসি বলে। আমি অস্বীকার করতে পারেন, তার কারণটা কি? আমি অস্বীকার কেউ করতে পারে, ওরকম অস্বীকার করতে পারবেন না এটা বলতে পারেন না, যে করতে পারে না। যদি কেউ অস্বীকার করবে তাহলে সেটা তার অসততা হবে, অসততা হবে, অসততা হবে অথবা নির্বুদ্ধিতা হবে। কিন্তু আমরা তো এটা তো জানি, আপনি জানেন, আপনি একজন লজিক্যাল পারসন, আপনি জানেন একদম সেই কারণে এই যে রেশনালিটি, এটা হচ্ছে, হ্যাঁ, রেশনালিটি যখন আমরা বুঝে যাব, তাই না? হ্যাঁ, এখানে ঠিক একই ভাবে ধরুন যে আমি প্রকৃতি জগতে আমরা দেখতে পাচ্ছি, তাই না, যে যখন এইভাবে যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করব যে আমরা প্রকৃতি জগতে যেটা ঘটছে সেটা কারণটা কি, আপনি কোনটাকে কারণ বলবেন? কারণের সংজ্ঞা কি? কারণের সংজ্ঞা হলো এমন একটা জিনিস যার অনুপস্থিতিতে একটা ঘটনা ঘটে না, বা সেটাকে আপনি কারণ বলতে পারবেন। একটা সংক্ষেপে যেটাকে ঘটিয়ে নিলে ঘটনাটা ঘটবে না, সেটাকে আপনি কারণ বলতে। তো প্রকৃতি জগতের যে ঘটনাগুলো ঘটছে, এখান থেকে আমরা দেখতে পাই যে একটা সামর্থ্যের অনুপস্থিতিতে কোনো ঘটনা ঘটবে না। তো আপনার যে হৃৎপিণ্ড চলা না চলা, এগুলো একটা যদি নির্দিষ্ট আইন না থাকে তাহলে সেটা ঘটনা ঘটবে না, নির্দিষ্ট আইনের বলবৎ যদি না থাকে তাহলে সেটা ঘটবে না, আইনটাকে পরিকল্পনা অনুসারে সেইভাবে উদ্বুদ্ধ না করা হয়, তাহলে আমরা ভ্রূণ থেকে যে একটা পূর্ণ মানুষের রূপ নিয়ে নিয়েছেন আপনি। ভাবুন যে আপনি 1901 সালে অস্তিত্বে ছিলেন না, হ্যাঁ, ধরুন আপনি ব্যাপারটা ভাবুন, সেখান থেকে অস্তিত্বে এসেছেন, পুরো প্রক্রিয়া একটা সেলের একটা পুরো মেকানিজমের মাধ্যমে আপনি এসেছেন, সেই মেকানিজমটা কোনোভাবে আপনি অর্থবহ একটা সৃষ্টি, আপনি, তাই না, আপনি চেতনা আছেন, তার মানে এই পুরো প্রক্রিয়াটা অর্থবহ মানে কি? আমার এই সৃষ্টি হওয়ার পিছনে কমপক্ষে 500-700 মানুষজন একত্রিত হতে হয়েছে, এটা পসিবল। হ্যাঁ, তার মানে না, সেটা ঠিক আছে, কিন্তু হলো যে একটা প্রক্রিয়া, তাই না, যে প্রাকৃতিক একটা প্রক্রিয়া, সে মানুষগুলো একটা প্রক্রিয়ার মাধ্যমে চলছে, এই যে পুরো প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলোর যে প্রকৃতি, সেই প্রকৃতি থেকে আমরা যৌক্তিক মাধ্যমে বুঝতে পারি যে এই প্রক্রিয়াগুলো নিজেকে সৃষ্টি করেনি, নিজে রান করাচ্ছেন না, নিজেকে সাস্টেন করছেন না। যদি এরকম হতো তাহলে যখন তখন যে কোনো প্রক্রিয়া শুরু হয়ে যেত, সেটা আমরা কিন্তু দেখি না, তাই না? কিভাবে আমি বুঝলাম যে কি হচ্ছে না? এটা কারণটা তার ব্যতিক্রম আমরা দেখতে পাই না বাস্তবে যে অন্যরকম হয়ে যেতে পারতো, যে যদি আমি ধরে নিই যে এমনি হতে পারে, তাহলে এমনি যখন তখন যে কোনো প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে, সেটা ইনকনসিস্টেন্ট একটা সিদ্ধান্ত হয়ে যাবে জগতের। যে তার মানে জগতের যে আমরা যে ঘটনাকে দেখছি সবকিছু, এর দ্বারা বোঝাচ্ছে যে একটা প্যাটার্ন, একটা মেনটেন আছে, এটাকে কনসেপচুয়ালাইজ করা হয়েছে, তারপরে এটার সঙ্গে এটা হলে এটা হবে, এটার সঙ্গে এই যে ধারণাগত যে একটা লিঙ্ক, সেটা সৃষ্টি করা হয়েছে, উদ্ভাবন করা হয়েছে, তারপরে সেটাকে বাস্তবায়ন করা হচ্ছে, তার ফলে একটা সুন্দর আউটকাম আমরা দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে অটোমেটিক হয়ে যাচ্ছে। আপনার কথাটা শুনে খুব ভালো লাগছে যে এই সাডেনলি কোনো কিছু যদি হয় তাহলে এখানে একটা মানে বিশৃঙ্খলা তৈরি হওয়ার একটা অনেক বেশি পসিবিলিটিস, একদম ওই পসিবিলিটিটাকে আমরা জগতের সঙ্গে ইনকনসিস্টেন্ট একদম এক লাইনে ওটা প্রমাণ করে দিতে পারি, হ্যাঁ, যে অবজারভেশনাল রিয়ালিটির সঙ্গে ওটা ওই সম্ভাবনাটা একদমই যায় না, ইনকনসিস্টেন্ট একদম। তো সেই হিসাবে এবার আপনি যে বলছেন তখন এবার আপনি যুক্তি দিয়ে ভাবুন, তার মানে আমি যে চেতনা উপলব্ধি করছি, হৃৎপিণ্ডে আমি উপলব্ধি করছি, নিজেকে উপস্থিত করছি, এটা তার মানে ওই একই সামর্থ্যের কিন্তু কাজ, বাস্তবায়ন। ফলে আপনি নিজেকে যে উপলব্ধি করছেন চেতনায়, অর্থবহ, আপনি স্বাদ, কোয়ালিয়া যে আপনি এক্সপিরিয়েন্স করতে পাচ্ছেন, রং, কালার, এগুলো, এই পুরো জিনিসটা কিন্তু, এই পুরো কৃতিত্বটা কিন্তু সেই সামর্থ্যের,
বুঝছেন? তার মানে আপনি তার কাজের মাধ্যমে আপনি নিজেকে যখন উপলব্ধি করছেন, সরাসরি তার কাজকে সরাসরি উপলব্ধি করছেন আপনি, বুঝতে পারছেন? এইটা হলো যে দেখার একটা উপায়। সেখানে কোরআনের একটা আয়াত আছে যে তাদেরকে আমি আয়াত দেখাবো হরাইজনে এবং যে আপনার তাদের নিজেদের মধ্যে। তো এটা সেই কারণে আমরা দুই ধরনের জিনিস বলি, একটা বাহ্যিক বিশ্লেষণের মাধ্যমে নিজেকে চেনা, নিজেকে বোঝা যে নিজের সীমাবদ্ধতা কোথায়, নিজের কৃতিত্ব আপনার নিজের ভালো দিকটা কোথায়, এবং এই যখন আমরা বুঝে যাবো যে আমার এই জায়গাটায় এই লিঙ্কটা দরকার, তখন এই লিঙ্কটা আমি নজর দেবো আমরা যে আচ্ছা এটা তো অর্থবহ জিনিস আসলে, তখন আপনার কাছে এটা অন্তরে একটা বুদ্ধিগত চেতন, একটা বাহ্যিক ব্রেনের প্রসেস হবে, আর তারপর অন্তরে এটা পুট করলে অর্থ করলে একটা আপনার আলাদা অনুভূতি তৈরি হবে। যেমন ধরুন যে মায়ের প্রতি বা সন্তানের প্রতি একটা ধরুন যে একটা যে টান ভেতর থেকে তৈরি করা আছে, তাই না, মানে আমাদের গঠনের মধ্যেই চলে এসছে যেভাবে আসুক না কেন। কিন্তু যখন আপনি বাইরে থেকে কেউ বুদ্ধি দিয়ে বলবে যে কেউ একজন যদি হারানো সন্তান থাকে বা কে থাকে, যদি কোনোদিন একসঙ্গে মিলে বুদ্ধি দিয়ে ওকে চেতনায় দিয়ে ওকে হিসাব করে বলা হলো এটা তোমার মা, এটা তোমার, বা মাকে বলা হলো এটা তোমার সন্তান, তখন কিন্তু তার ভেতরের যে গঠনের ভেতরের মধ্যে মায়ের প্রতি যে একটা অনুভূতি বা ধরুন যে সন্তানের প্রতি যে অনুভূতি, সেটা কিন্তু তার মধ্যে ওই যে ওটা কিন্তু জাগ্রত হবে আলাদা ধরনের, তখন মা বলে একটা আলাদা অর্থ তার কাছে বহন করবে। ঠিক একইভাবে মানুষের ফিতরাতের মধ্যে ওটা আছে, সেইটা ঢাকা পড়ে যায় বিভিন্ন ভাবে, হ্যাঁ, ছোটটার প্রতি যে জিনিসটা, সেখানে এই যে বুদ্ধি যুক্তির মাধ্যমে এই অসততাকে হটিয়ে নিজেকে হাম্বল করে অহংকার, মানে মানুষ সবসময় কিভাবে আমি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, বাকি কেউ বুদ্ধিমান হতে পারে না, আমি হচ্ছে জটিল, আমি হচ্ছে কমপ্লেক্স, এইভাবে তৈরি হয়েছি, এইরকম এই ধারণাটাকে বাদ দিয়ে আমার থেকেও কোনো কিছু বুদ্ধিমান থাকতে পারে, এই পসিবিলিটিকে স্বীকার করে যখন যুক্তির মাধ্যমে এবং রেডি প্রস্তুত থাকবে, যখন অহংকারী থাকবে না, বিনয়ী থাকবে, কৃতিত্ব স্বীকার করবে, ডাবল স্ট্যান্ডার্ড করবে না, তখন কিন্তু তার অন্তরও সেইভাবে জাগ্রত হয়ে যাবে, এইভাবে বুঝতে পারবে যে আমার অন্তরে আমার রব মানে আমাকে পুরোপুরি সবকিছু তার কন্ট্রোলে। এটা সচক্ষে দেখার মতো হবে একটা জিনিস, মানে যেটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার মাধ্যমে দেখার মতো হবে যে আমি নিজেকে কন্ট্রোল করছি না, বাইরের জগৎ আমি কন্ট্রোল করছি না, বরং এটাকে কন্ট্রোল করছে, রিয়াল টাইমে কায়েম রাখছেন। এটা সেখানে একটা প্রক্রিয়ার দরকার হয়। যেমন বলা হয় যে যখন আমরা দূরের কোনো দূরের জিনিস যেটা আবসা বা যেটা পরিষ্কার না, সেটা দেখার জন্য যে বিশেষ প্রক্রিয়া দরকার হয় বলে অনেক সময়, যে আপনার দূরবীন দরকার হবে বা কিছু মেকানিজমের দরকার হবে। ঠিক একইভাবে আমরা জানা জিনিস বা আমাদের পরিচিত জিনিস আমরা ওর সময় নজর দিই না, তাই না? সেটা বিশ্লেষণ করলে, ভালো করে চিন্তা ভাবনা করলে, তারপর অন্তরের সঠিক অবস্থান থাকলে, অহংকার বাদ দিলে, তারপরে ধরেন যে আত্মপূজা বাদ দিলে, ন্যায় করার থাকলে, তারপরে নিজেকে সঁপে দেওয়ার বড়র কাছে, বা ধরুন যে কোনো যেটা স্বীকৃতি দাবি করে, স্বীকৃতি দেওয়া আছে নৈতিকভাবে, সেটার কাছে যদি আমি স্বীকৃতি দিতে প্রস্তুত থাকি, এই অন্তরের এই অনুভূতিগুলো থাকলে তখন আমাদের জন্য এই যে ওই যে টেলিস্কোপের কাজ যেমন ঘোলাটে অবস্থা থেকে দূর করা হয়, তাহলে এই একটা প্রিকন্ডিশন দরকার হয় অন্তরের। প্রিকন্ডিশন হলে এই যুক্তিগুলো অন্তরের মধ্যে একটা অর্থ বহন করবে, তখন দেখা হয়। আগের ভাই যেমন বলছে দেখবো আমি, অন্তরে আসলেই মানুষ উপলব্ধি করতে পারে। সেখানে জিকিরের যে জিনিসগুলো আছে, যে জিকির করলে আপনি অন্তর প্রশান্তি পাই। তারপর আল্লাহ সালাম, যখন আল্লাহর নামই বলছে, একটা নামই হচ্ছে আল্লাহ সালাম, সালাম শব্দ। তো এইটা মানুষ সালাম শব্দটা, সালাম জিনিসটা কিন্তু মানুষ উপলব্ধি করে, দেখতে পায় না। এগুলো অনেক আপনার যদি আপনি ভেতরে যান অভ্যন্তরীণ চিন্তা ভাবনার জগতে, সেখানে কিন্তু আপনি সরাসরি বুদ্ধিগত আপনি একটা এক্সপিরিয়েন্স আপনি করতে পারেন আর কি, বেসিক্যালি সেটা আলাদা ব্যাপার। মুফতি সাহেব আরো বলবেন, এই মসির ভাই, নাজমুল ভাই আলোচনা করেন। শুধু যুক্তি না, যুক্তিটাকে ভেতরে প্রথিত প্রভাবটা, এই আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা উপলব্ধির বিষয়টা, এইটা কেন আমাকে জোর করে করতে হবে? কারণ আমি এই কারণে বলতেছি যে নট অনলি মি, আমার কথা বলতেছি না, ধরেন আমরা মানুষ, আমরা মুসলমান যারা আছি তারা একভাবে চিন্তা করছি, কিন্তু ধরেন আরো যে রেস্ট অফ দ্য পিপল ইন দিস ওয়ার্ল্ড, তারা কেন সেই ফিলটা করতেই পারে না? এখানে দেখুন একটা মজার জিনিস আছে, একটা মজার জিনিস আছে যে তাদের ফিল করে, দেখবেন যে রিলিজিয়াস এক্সপিরিয়েন্স অ্যাক্রস কালচার, হ্যাঁ, যে সবাই কিন্তু এটা করতে পারে, কিন্তু ওই যে ভুল জায়গায়, ধরুন যে মা কিন্তু অন্য লোককে মা বলে বসে থাকতে পারে, অন্য লোককেও মা মনে করে বসে থাকতে পারে, তার প্রতি অনুভূতিটা দিয়ে দিল। কিন্তু অন্তরে যে আমাদের যে খিদেটা, সেটা কিন্তু সবসময় আছেই, যে আসলে আমাদের সোর্সকে, উৎসকে, তার প্রতি মায়ের থেকেও বেশি একটা টান থাকে অন্তরে, সেটা সম্পর্কটা জাগ্রত হয় না। কিন্তু এই যে ক্লাউডেড বা ধরুন যে অন্যভাবে ভুলভাবে চালিত হয়, এটা কিন্তু হতেই পারে আমাদের। যেমন ধরুন যে আমরা দৃষ্টিভ্রম হওয়ার মতো, তাই না? দেখার ক্ষমতা আমাদের আছে, কিন্তু দৃষ্টিভ্রম হয়ে গেছে। দেখার ক্ষমতা আছে, অথবা ক্লাউডেড হয়ে গেছে, বা ধোঁয়াশা পড়ে গেছে আমাদের কর্মের কারণে। এটা হয়ে থাকে শুধু আপনার কর্মের কারণে। সমাজ থেকে আমরা অবচেতন মনে অনেক কিছু একটা ধারণা তৈরি করে নিয়েছে, একটা
পিয়ার প্রেশার থাকে যে না এটা না ওইরকম, তখন আপনার কোনো বোধহয় এটা সত্যি বোধহয় এরকম না, তখন চেতনা বুদ্ধিগত ভাবে আমাদের ভেতরের যে সত্তা, ভেতরের যে জিনিসটা সেটা ঢাকা পড়ে যায়, তখন আমাদেরকে ওই জিনিসটাই দূরের জিনিস মনে হয়। এটা হলো যে বাহ্যিক কারণে, এটা তো কম সংখ্যক মানুষ না। মনে করেন যে এই যে যত সমগ্র মানব, মানে আল্লাহ পাক যখন বিচার করবেন তখন তো শুধু আমাদের এই জেনারেশনের করবে না, প্রথম আল্লাহ ভালো জানেন যে আল্লাহ ভালো জানেন যে আসলে আপনার কতগুলো মানুষের এরকম অবস্থা, অন্তরের অবস্থা, সবার অন্তরের অবস্থা আমরা বলতে পারবো না, কিন্তু যারা অস্বীকার করে তাদের কথা আপনি এটা বলতে পারেন, কিন্তু অন্য মানুষের অন্তরের অবস্থা আমরা বলতে পারবো না। তবে কিন্তু প্রত্যেকটা মানুষের মনে কিন্তু যাদের এটা মোর্চা পড়ে যায়নি যেটাকে বলা হয়, তাদের কিন্তু অন্তর এগুলো চিনতে পারে। সেখানে দেখবেন যে মানুষ এই যে এত যুগ যুগ ধরে আছে, এই যে মানুষ ধরুন যে মানুষের মধ্যে কিন্তু ধর্মের জিনিসটা কিন্তু আছে, এটা সাইকোলজি বা ধরুন যে তাহলে ব্যাপারটা এখানে এসে আমরা একটু সামারাইজ করতে পারি যে এই বিষয়টা আসলে কোনো প্রমাণ যুক্তি এগুলো দিয়ে আসলে হবে না, এটা জাস্ট উপলব্ধির বিষয়, সৃষ্টিকতা। দুটো জিনিস একসঙ্গে আছে। এক হচ্ছে যে আপনার ইন্টেলেকচুয়াল ব্যাপার, এটা হলো যে সৎভাবে স্বীকার করা, ওই যে প্রক্রিয়া যারা দেখতে পাচ্ছে না, আর হচ্ছে যে একটা প্রক্রিয়া। যদি আপনার এই বুদ্ধিগত ব্যাপারটা না থাকে তাহলে ওই যে ভুল মাকে মা বলে বসবে, এর একটা ব্যাপার থাকবে, একটা সমস্যা আছে না। কারণ বাস্তবিক প্রেক্ষাপট বিচার করে দেখলে তো আমরা যদি আমাদের বর্তমানে আমরা সবাই অ্যালাইভ, আমরা আমাদের চারিপাশে দেখতেছি, বর্তমান ব্যবস্থাপনা দেখতেছি কিভাবে পৃথিবীটা চলতেছে, আপনারাও বুঝতে পারেন, আমিও বুঝতে পারি। তো এখান থেকে দেখলে আমি শুধু একটা উদাহরণ দিই, যেমন আমাদের বাংলাদেশে যে পরিমাণ মসজিদ আছে, যে পরিমাণ মুসল্লি আছে, প্রতিদিন যে পরিমাণ আলহামদুলিল্লাহ বলা হয়, যে পরিমাণ সুবহানাল্লাহ বলা হয়, যে পরিমাণ আল্লাহর শুকরিয়া আদায় করা হয়, আজানে অস্থির হয়ে যায়। হ্যাঁ, আমার জানা মতে আপনারাও আছেন ইংল্যান্ডে, সেখানে তো ওইভাবে হয় না। তারপরে তো আপনার ইংল্যান্ডে যে বাংলাদেশ থেকে যে কেউ যে সকালবেলা নামলেই আলহামদুলিল্লাহ তাকে মানে চিন্তাও করতে হবে না, এমনিতে চলে আসবে যে কোন দেশে আসলাম। সেখানে তো এতবার আলহামদুলিল্লাহ কেউ বলে না, এতবার আজানের চিৎকার শোনা যায় না। এখানে বলে এখানকার মানুষ, এখানকার তাহলে এত সুন্দর হলে তাহলে এর প্রভাবটা কোথায় পেলাম? কোথায় বলুন, ওই কোন প্রভাবটা? না, মানুষের প্রভাব দেখুন, যে মানুষের সৎ শিক্ষার যে জিনিসটা, সেটা দেখবেন যে এটা আইদার কোনো রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে বলে আমাদের যতটা জানা সেই হিসাবে। যেমন ধরুন যে এখানে পাশ্চাত্য শান্তির কথা বলতেছি, আমাদের ইসলাম ধর্ম তো শান্তির, তাই না? শান্তির কথা বলে যে এটা শান্তির ধর্ম এখানে আসলে, কিন্তু আমি তো প্রেক্ষাপট দেখে যে আপনারা অনেক শান্তিতে আছেন ভাই, আপনাদের জীবনযাপন। শান্তি হলো যে আপনার নিজের কাছে, হ্যাঁ শান্তি হলো নিজের মনের কাছে। বাংলাদেশের প্রেক্ষাপট আপনি দেখে বলেন তো ভাই, আমরা কি শান্তিতে আছি? সব জায়গায় অনিশ্চয়তা আছে ভাই, সব জায়গায় অনিশ্চয়তা আছে, কোথাও কম বেশি, কোথাও কম, কোথাও বেশি, অনিশ্চয়তা সব জায়গায় আছে। এই কম বেশিটা কতটুকু বলেন তো, এই আমাদের বাংলাদেশ আর আপনাদের অবস্থান। আমরা একটা কনক্লুশনে আসি স্যার ভাই, আপনারা পরবর্তী আজকে একটা কনক্লুশনে আপনারা আসেন। জি ইনশাআল্লাহ। না সেটা ঠিকই, আমরা কনক্লুশনে চলে যাই ভাই। তাহলে লজিক্যালি আপনি যে কথাটা বলেন না, আমারই কথাটা বলার কারণ হচ্ছে আপনি যখন বলতেছিলেন যে আল্লাহ পাকের এটা উপলব্ধির বিষয়, এটা অনেক কিছু করতে হয়, তাহলে সেই কাজগুলো তো আমাদের বাংলাদেশেই বেশি হচ্ছে, তার প্রভাব কোথায় আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আর নট অনলি মি, এখানে তো আরো অনেক, একটা হচ্ছে টুল আর সেটাকে সঠিকভাবে ব্যবহার করা, তাই না? তো আপনি মানে কিছু ক্ষেত্রে হয়তো দুর্বল অবস্থায় আছে, তাই না? কিন্তু একটা হচ্ছে একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়াটাকে ঠিকভাবে ব্যবহার না করতে পারা সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা প্রত্যেক মানুষের অন্তরের ভেতরে না গিয়ে বলতে পারি না। অনেক মানুষ দেখবেন যে অনেক দরিদ্রতা কঠিনের মধ্যে, অনেক জীবনের কষ্টের মধ্যেও তারা কিন্তু যতটুকু তাদের যুক্তির সামর্থ্য আছে সেটাকে ব্যবহার করা হচ্ছে, তারা ব্যবহার করছে করে আল্লাহকে ধরে রেখেছে। তারা নিয়মিত, তারা ডেডিকেটেড, মানে এত ডেডিকেশন অন্য কথা পাবেন না নিশ্চয়ই। তাদের এই জিনিসগুলো আছে। জীবনের তো নিরাপত্তা নাই আমাদের বাংলাদেশে, তো জীবনের নিরাপত্তার ব্যাপারটা হলো যে এগুলো হচ্ছে কালেকটিভ। হ্যাঁ, এটা একটা কালেকটিভ, এটা আমাদের দায়িত্ব, নিজস্ব একটা দায়িত্ব যে আমরা একটা সুষ্ঠু সমাজ তৈরি করতে পারি, তাই না? এটা হলো যে সবারই দায়িত্ব আছে এটা। তো সেটা কোনো একটা প্রক্রিয়া কেন সফল হচ্ছে না, সেটা বিভিন্ন কারণ আছে, সেগুলো বিশ্লেষণের দরকার আছে। হ্যাঁ, যেমন ধরুন যে আপনি যদি গালফ কান্ট্রি গুলোতে যান, সেখানে তো আইন কানুন এত কড়া, সেখানে জীবনের নিরাপত্তা আছে।
অন্য কিছু সেটা আপনি অন্য নাই মানেন, কিন্তু অন্য জিনিসগুলো ধরুন আছে সেখানে, তাই না? শরিয়া আইনের আন্ডারে বলে লোকজন অনেক শান্তিতে অন্তত নিরাপদ বোধ করে। অন্য কিছু যেগুলো থাকুক, যেগুলো কড়া মনে করুক না করুক, কিন্তু এই জিনিসগুলো থাকে, সততার বিজনেসের ক্ষেত্রে এইসব জিনিসগুলো থাকে। মানুষ অন্যায় শিকার হবে না, জুলুমের শিকার হবে না অন্যের দ্বারা, এইগুলো থাকে, তাই না? এটা অবশ্যই আপনি একটা খুবই কনসার্নিং একটা জিনিস বলেছেন, যেটা হলো যে আমাদেরকে এটা সভ্য মানুষ হিসেবে সেগুলোর প্রতিফলন আমাদের দেখানো উচিত, তাই না? যে আল্লাহর আবেদ হিসাবে আমাদেরকে অন্য মানুষের জান মাল সম্মান এই ব্যাপারগুলো রেসপেক্ট করার জন্য একটা উপস্থিত ব্যবস্থা, এটা হলো শরীয়তের উদ্দেশ্য। শরিয়া এই কারণে আমাদের আলেমগণ এইভাবে বলেন, কিন্তু আমাদের শরিয়া মানে হলো যে কথা বলে ভালো লাগছে আপনাদের সঙ্গে। আমি আজকে বিদায় নিই, আমি অনেক সময় নষ্ট করলাম আপনাদের। অসংখ্য ধন্যবাদ, আপনাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আবার কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।